আমরা কোন দেশে আসলাম? আমরা কোন নবীর কলমা আমরা পড়েছি? কতক্ষণ মাজারে হামলা করি, কতক্ষণ মাদ্রাসায় হামলা করি, কতক্ষণ মসজিদে হামলা করি। মাজার মসজিদে হামলা যারা করে এরা আদৌ রাসূল পাকের উম্মত বলে আমার মনে হয় না। নবী থেকে চাইলে এখন চেয়ে নাও, দুনিয়াতে চাইয়ে নেন, নবী থেকে চাইলে কিয়ামতে চাইলে আর কোনো কাজে আসবে না, দুনিয়াতে চাইতে হবে। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম সূর্য বলেছেন, নূর বলেছেন, নবীকে আদর্শ মেনেছেন। আমার নবী দুনিয়াতে এসে এমন আলো দিয়েছেন, অন্ধকার দূরীভূত করেছেন, ঠিক না? মারামারি বন্ধ, হানাহানি বন্ধ, হিংসা বিদ্বেষ বন্ধ করেছেন। নবীজি এত বেশি মানুষের কলবে বিচরণ করেছেন, অন্তরে এত বেশি বিচরণ করেছেন, হিংসা বিদ্বেষ এমনভাবে দূরীভূত করেছেন। আমার নবী নিজেও যে বুড়ি রাসূল পাকের পথে কাঁটা দিত, ওই বুড়ি যখন একদিন কাঁটা দিচ্ছেন না, রাসূল পাক তাকে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মে জামিল একজন বুড়ি, নবীর পা মোবারকে কাঁটা ঢুকলে ওই বুড়ি আনন্দ পাইত, নবীকে কষ্ট দিত। সে যখন অসুস্থ হলো, আমার নবী তাকে দেখতে গিয়েছেন। এইভাবে আমার রাসূল পাক লক্ষ লক্ষ মানুষদেরকে ঈমানে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান বানিয়েছেন। আমরা কোন দেশে আসলাম? আমরা কোন নবীর কলমা আমরা পড়েছি? কতক্ষণ মাজারে হামলা করি, কতক্ষণ মাদ্রাসায় হামলা করি, কতক্ষণ মসজিদে হামলা করি। মাজার মসজিদে হামলা যারা করে এরা আদৌ রাসূল পাকের উম্মত বলে আমার মনে হয় না। আপনি মাজারে হামলা করবেন, আপনি মসজিদে হামলা করবেন, ভাই ইসলাম তো এটা সাপোর্ট করে না। আপনি একটা ইসলামী দলের নাম আপনি লাগিয়েছেন, আপনার পিঠে একটা লেভেল আছে যে আপনি ইসলামী দল করেন, তো কোন ইসলাম বলছে মাজার হামলা করতে? আমরা তো কিতাবে দেখেছি ইয়াজিদ 3 দিন 3 রাত আমার নবীর মসজিদে নববী শরীফ আক্রমণ করেছে। ইয়াজিদ আমার নবীর মসজিদে গোড়া বেঁধেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, আমার নবী যেটাকে জান্নাতের টুকরা বলেছেন, ওই মসজিদ আক্রমণ করেছে, খানে কাবাতে আক্রমণ করেছে। এখন যারা মসজিদ মাদ্রাসা হামলা করে আরে ইয়াজিদ ছাড়া আর কেউ হতে পারে না, কারণ ইতিহাস বলছে এরাই। অথচ মসজিদ মুসলমানের সবচাইতে উত্তম জায়গা মসজিদ। আমার রাসূল বলছেন হাব্বুল বিলাদিল্লাহি মাসাজিদুহা, একজন মুমিনের জন্য সবচাইতে দামি জায়গা মসজিদ হতে হবে। আমরা আল্লাহর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। ওয়া আবগাযুল বিলাদিল্লাহি আসওয়াকুহা, আমার রাসূল বলছেন আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। মসজিদ উত্তম জায়গা। এখানে মসজিদে আসলে আপনাকে চুপচাপ বসে থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ পাঠ করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, মসজিদকে ইজ্জত করতে হবে। মসজিদের পাশে যাওয়ার সময় আপনি কাপড় তুলে হাঁটতে পারবেন না, আপনি মসজিদের পাশে গিয়ে আপনি গানও গাইতে পারবেন না। মসজিদ দেখলে আপনাকে সবচাইতে বেশি ইজ্জত করতে হবে, তারপরে বুঝবেন আপনার কলবে ঈমান আছে, ঠিক কিনা? কিভাবে মাজারগুলো সাধারণ মানুষের মাজার নয়, আল্লাহর মহান ওলিরা জিনাদের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। তবে হ্যাঁ, একটি কথা তিক্ত সত্য হলো আমাদের দেশে কিছু ভণ্ড মাজারও আছে, সেগুলোকেই আপনি প্যাট্রোনাইজ করতে পারবেন না। আপনাকে সত্য বলতে হবে, মিথ্যার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে। আমরা সুন্নিরা ভণ্ড মাজারকে সাপোর্ট করি না। সামনে দেখা মাজার, রাতারাতি মাজার,
ওই ফতনি মা স্বপ্ন দেখছে মাজার, এই সমস্ত মাজার ইসলাম নাই। এগুলোর বিরুদ্ধে যেমন বলতে হবে আপনাকে, সত্যিকার ওলিদের পক্ষে আপনাকে দাঁড়াইতে হবে। সুতরাং গত 2 দিন আগে সিলেট শাহপুরানের মাজারে হামলা করা হয়েছে। তা আমরা তাদেরকে বলতে চাই, ভাই ইসলাম তো সেটা সাপোর্ট করে না। কোন বলি আল্লাহর মাজার ভাঙবেন, ইসলাম সাপোর্ট করে না। ইসলাম আপনাকে অনুমোদন দেয় নাই। এক, যদি মাজারে কোনো অনৈতিক কর্মকাণ্ড চলে, আপনি তার ব্যাপারে অ্যাকশন নিতে পারেন, তার ব্যাপারে আমরাও রাজি। আমরা চাই আল্লাহর ওলিদের আস্তানাগুলো, মাজারগুলো অসামাজিক কর্মকাণ্ড থেকে পবিত্র হোক, এটা আমরাও চাই। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। কোরআন কারীম আছে, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এই আয়াতে রুহুল বয়ানে আমি দেখেছি, তাফসীর দেখেছি যে আল্লাহ পাক মাওয়াকিন নুজুম মানে আকাশের তারকাগুলো যেই জায়গায় অস্ত যায়, আল্লাহ পাক ওই জায়গার কসম করেছেন। আল্লাহ বলছে, আমি কসম করছি ওই সমস্ত জায়গা যে জায়গায় চন্দ্র সূর্য তারকাগুলো অস্তমিত হয়। এখানে অনেক তাফসীর করতে করতে এখানে নুজুম ধরেছেন মুফাসসির কেরাম। নুজুম বলেছেন আল্লাহর ওলিদেরকে। এক হাদিসে নুজুম বলেছেন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তদাইতুম ইহতদাইতুম বলেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, পবিত্র জবানের বাণী, সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যদি এই শপথ লা উকসিমু বিমাওয়াকিন নুজুম যদি আপনি সাহাবায়ে কেরাম ধরেন, তাহলে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের কসম করেছেন। কিভাবে কসম করেছেন? সাহাবায়ে কেরাম রাতের গভীরে যখন মুসল্লা দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহ সাহাবায়ে কেরামের নামাজের স্থানে কসম করেছেন। সুবহানাল্লাহ। এভাবে তাফসীর করতে 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 একেবারে লাস্টে এসে বললেন, এখানে মাওয়াকিন নুজুম মানে আল্লাহর ওলিরা, গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, নুজবা, নকবা, মুমিন, আওতাদরা যেখানে শায়িত আছেন, আল্লাহ পাক তাদের মাজার কসম করেছেন। সুবহানাল্লাহ। লা উকসিমু বিকুবুরিল আউলিয়া। আপনি তাফসীর দেখেন ভাই, আপনি তাফসীর দেখেন, রুহুল বয়ান দেখেন। লা উকসিমু বিকুবুরিল আউলিয়া, আল্লাহ পাক ওলি আল্লাহদের কবরের কসম করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যেই শব্দের কসম করেছেন ওটাকে দামি নাকি নিদামি? তো দামি বিদে আল্লাহ কসম করেছেন। আল্লাহ কখনো মক্কার কসম করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ মক্কাতুল মুকাররমার কসম করেছেন। মক্কায় কাবা আছে না, না, মক্কায় কাবার কাবা আমার রাসূল পাকের জন্মস্থান বিদায় আল্লাহ পাক মক্কা শরীফের কসম করেছেন। সুবহানাল্লাহ। ওয়া শামসি ওয়া দুগাহা ওয়াল কামারি ইযা তালাহা, সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন। করতে করতে কোরআন কারীম আমার আল্লাহ আউলিয়া কেরামের মাজারের কসম করেছেন। সুবহানাল্লাহ। তো আপনারা যে ওলি আল্লাহর প্রতি এই দুশমনি করতেছেন, এটা পরিণাম ভালো হবে না। শুনছি গতকালকে নাকি আমাদের চন্দ্রকোনা মাদ্রাসায় হামলা করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। যে মাদ্রাসায় হাজার হাজার আলেম বের করে, রাঙ্গুনিয়ার সবচেয়ে বড় মাদ্রাসা এটা। বড় আফসোস লাগে। আমার সাথে আপনার দূরত্ব থাকতে পারে, কিন্তু এই দূরত্ব যেন মসজিদের উপর না আসে, এই দূরত্ব যেন আল্লাহর নবীর ঘরের দিকে না আসে। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার ধ্বংস অনিবার্য। আমার রাসূল বলছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। এই উম্মত, আমার আল্লাহ বলছেন আমার রাসূল পাকের মাধ্যমে, এই বান্দা, যারা আমার ওলি আল্লাহর বিরুদ্ধে দুশমনি করবে, তাহলে মনে করো তুমি আমি আল্লাহর সাথে তোমার যুদ্ধ করতে হবে। তো আল্লাহর সাথে যুদ্ধ করলে একটা লেঙ্গা মশা যথেষ্ট, ঠিক কিনা? নমরুদ কত বড় শক্তিধর, আল্লাহ পাক তাকে একটা লেঙ্গা মশা দিয়ে তাকে মেরেছে।
আল্লাহর কুদরতের সামনে সম্ভব না। আসুন ওলি আল্লাহকে সম্মান করি, ওলি আল্লাহদের ইজ্জত করি। ইনারা আমাদের দেশে আগমন করেছেন ইসলাম দেবার জন্যে, আমাদেরকে ইসলাম দিয়েছেন। ভাই, উপকারের তো উপকার স্বীকার করতে হবে, উপকারের উপকার আপনাকে স্বীকার করতে হবে। আল্লাহর হাবিব আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, ওটা কোন ইসলাম? যে ইসলামের মধ্যে দাঙ্গা নাই, হাঙ্গামা নাই, কোনো মনোমালিন্য নাই। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমান সমাজে উত্তম মুসলমান, সমাজে লক্ষ লক্ষ মুসলমান থাকবে, আমার নবী সবাইকে উত্তম বলেন নাই, নামিয়ে মুসলমান থাকবে। আমার নবী উত্তম মুসলমান বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলমানের হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, যে মুসলমান হাত দিয়ে অপর মুসলমানকে আঘাত করবে না, যে মুসলমান তার জবান দিয়ে অপর ভাইকে কষ্ট দিবে না, আমার নবী ওই মুসলমানকে সবচাইতে উত্তম বলেছেন। সুবহানাল্লাহ। আসুন সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সমাজ বিনির্মাণ করি। আমার রাসূল পাকের মিলাদ এটা আমাদের শিক্ষা দেয়। আল্লাহর কোরআন বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার আল্লাহ বলছেন, আমার রাসূল পাককে তোমরা স্মরণ করো। কেন? তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, আমার নবী এসে তোমাদেরকে বন্ধু বানিয়ে দিয়েছে। নবীজি বন্ধু মানে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। এই আয়াতের তাফসীরে ফাআল্লাফা ফাইল আমার নবী। আমার নবী তোমাদেরকে দুশমনি বন্ধ করে দিয়ে তোমাদের ভাই ভাই পরিণত করেছে। আমার নবী তোমাদের জন্য বড় নিয়ামত। তো মিলাদুন নবীর শিক্ষা হলো একে অপরকে শ্রদ্ধা করা। গত 2022 সালে কাতারে বিশ্বকাপ হয়েছে, বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে কাতার গভর্নমেন্ট কিছু কোরআনের আয়াত লিখেছেন, তার ট্রান্সলেট করেছে ইংলিশে। কিছু হাদিস লিখেছেন বিভিন্ন জায়গায় জায়গায়, যেন পর্যটকরা আসলে ফরেন যারা আসবে এরা দেখবে। তো এয়ারপোর্ট থেকে নামতে ওখানে হাদিস লিখেছেন একটা, ওই হাদিস যেটা যিনারা আমি নবীর উম্মতের মধ্যে যারা ছোটকে স্নেহ করবে না এবং বড়কে ইজ্জত করবে না, সে আমি নবীর উম্মত নয়। লাইসা মিন্না মান লাম ইয়াকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা। যারা বড়কে সম্মান করবে না, ছোটকে স্নেহ করবে না, এরা আমি নবীর উম্মত নয়। এই হাদিস যখন ট্রান্সলেট ইংলিশে লেখা হয়েছে, তো আমরা পেয়েছি যে কিছু ইহুদি যাচ্ছে ফুটবল খেলা দেখবে, কিন্তু এই হাদিস পড়ে এদের মধ্যে ইসলামের প্রতি এমন শ্রদ্ধাবোধ আসলো, অনেকে নাকি ইসলাম গ্রহণ করেছে। গতবার কাতার বিশ্বকাপ আসছে, খেলা মানে এটা হারাম আসছে, হারাম দেখবে, কিন্তু ইসলাম গ্রহণ করে গিয়েছে। কথাগুলো আসলে সেরকম একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মায়ার বন্ধন কায়েম করা। আল্লাহ পাক আমরা প্রত্যেককে মিলাদুন নবীর চেতনা দান করুক, আমিন।